একটা কথা আছে, দ্য ইন্টারনেট ইজ অ্যাজ এফেক্টিভ অ্যাজ ইউর সেলফ কন্ট্রোল। নমস্কার, সিকিউর ইউর হেলথ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো ইন্টারনেট অ্যাডিকশান বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশানের ব্যাপারে, যেটা এখনকার দিনে আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি। আগেকার দিনে এটা আমরা শুধুমাত্র ইয়ং জেনারেশনের মধ্যেই দেখতে পাচ্ছিলাম, বাট রিসেন্টলি লাস্ট ফিউ মান্থসে এটা আমরা ইভেন এল্ডারলি পপুলেশান বা বয়স্কদের মধ্যেও দেখতে পাচ্ছি। কেউ হয়তো ইনসমনিয়ার সমস্যাতে ভুগছে, কারো রাতে ঘুম হচ্ছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে সে সারা রাত ধরে ফোন দেখে ব্লু লাইট এক্সপোজারে তার যে মেলাটোনিনটা সিনথেসিসই হচ্ছে না। এই করে করে ক্রনিক ইনসমনিয়া বয়স্কদের এফেক্ট করছে। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান এখন আমরা ঘরে ঘরেই দেখতে পাচ্ছি। এই ভিডিওটাও হয়তো আপনি আপনার ফোনের মাধ্যমেই দেখছেন। যেটা বোঝা দরকার যে এই সোশ্যাল মিডিয়া বা ফোনের থেকে আমরা পুরোপুরি নিজেদের জীবনযাপন সরিয়ে আনতে পারবো না, কিন্তু তাহলে সোশ্যাল মিডিয়া বা ফোন ইউজ আমরা কি করে রেগুলেট করব, এটাই এখন আমাদের চিন্তার বিষয়। কি করে আমরা আমাদের ফোন যাতে আমাদের জীবনটাকে পুরোপুরি কন্ট্রোলে না নিয়ে নেয় সেটা আমরা দেখব। আপনাকে বুঝতে হবে আপনি আপনার জীবনের কন্ট্রোলে আছেন, আপনার ফোনের কন্ট্রোলে নয়। সো প্রত্যেকটা ফোনের নোটিফিকেশান, এক্ষুনি একটা মেসেজ এলো দেখতে হবে, এক্ষুনি একটা ইমেল এলো তার রিপ্লাই করতে হবে, এটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াটা গিয়ে একবার চেক করে নিই। অনেকেরই নেশা আছে কিছু সময় ছাড়া ছাড়া সোশ্যাল মিডিয়া, এই যে টেন্ডেন্সিটা হয়ে গেছে, এটা থেকে আপনাকে অ্যাক্টিভলি দূরে থাকতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর মিনিমাম 1 ঘন্টা কোনো স্ক্রিন টাইম নয়। সিমিলারলি রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 ঘন্টা নো স্ক্রিন টাইম। প্লাস আপনি যখন কাজ করবেন ফোনটা সাইডে রেখে দিন, অর্থাৎ যখন কোনো কাজ করবেন ফোনটা সাইডে রেখে দিন। বাড়ির লোকেদের সঙ্গে একটু টাইম কাটান, একটু আপনার হবিজে ফোকাস করুন। 20 বছর আগেই আমাদের জীবনে হয়তো ফোনটা এভাবে প্রভাব ফেলেছিল না, তো আমরা তখনও হ্যাপিলি বাঁচতাম। তখনও আমাদের দুর্গাপুজো আসতো, তখনও আমরা সানডে এনজয় করতাম। বাড়িতে আপনি যে হবিসগুলো এনজয় করেন, ছবি আঁকেন, গার্ডেনিং করুন, আপনার বাড়িতে বাচ্চারা রয়েছে তাদের সাথে খেলা করুন, বা বাড়িতে যে পেটস থাকলে তাদের নিয়ে খেলা করুন। আপনি নিজে ঘুরতে যান, হাঁটতে যান, এক্সারসাইজ করুন, বাড়িতে বসে কিছু গল্প করুন। এইসব সিম্পল অ্যাক্টিভিটিসগুলির মাধ্যমে আপনি আপনার ফোন টাইমটা অনেকটাই কমাতে পারেন। এখনকার দিনে স্ক্রিন টাইম আর লেজার টাইম যেন এক হয়ে গেছে, সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ফোনটাকে লেস অ্যাডিকটিভ বানাতে হবে। ফোনের কি কি জিনিস আছে যেটা আমাদের অ্যাডিকটিভ বানায়? এত কালার্স, এত যে নোটিফিকেশান, এত সময় কিছু না কিছু চেঞ্জ হয়েই যাচ্ছে। আপনি আপনার ইন্টারনেটটা অন করে প্রত্যেকবার সোশ্যাল মিডিয়া খুলবেন, দেখবেন আপনার ফিডটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। এতে আমরা কি দেখতে পাচ্ছি যে অনেকটা প্রবলেম হচ্ছে কনসেন্ট্রেশন আনতে, অর্থাৎ আমরা আমাদের কনসেন্ট্রেশন আনতে পারছি না। সো ফোনের টাইম কমিয়ে ফোনটাকে লেস অ্যাডিকটিভ বানিয়ে আপনি এমন কোনো হবিসে ফোকাস করুন যেটাতে আপনার কনসেন্ট্রেশন বাড়বে। ছবি আঁকা, গার্ডেনিং, কুকিং, এই টাইপের হবিজে আমরা দেখে থাকি যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। তো এরকম আপনার পুরনো ছোটোবেলার হবিসগুলো আবার আপনি ফেরত আনুন, বাড়ির লোকের সঙ্গে টাইম স্পেন্ড করুন। ফোনের ব্যাপারে আপনার বাড়িতে নিজের রোল সেট করুন, অর্থাৎ যে আমরা বেডরুমে কোনো রকম ফোন রাখবো না, অথবা ফোনের এই টাইমটা থাকবে 2 ঘন্টা পড়ার পর 1 ঘন্টা ফোনের টাইম, অর্থাৎ 2 ঘন্টা বই পড়বো, তারপরে 1 ঘন্টা ফোন। এরকমভাবে নিজের বাড়িতে আপনি রুল সেট করুন। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান খুব নতুন এসেছে, লাস্ট 20 বছর আগে এই টার্মটা আমরা শুনতেই পেতাম না। তো আমরা এটাই আশা করব যে কিছুদিনের মধ্যেই আবার এই টার্মটা যেন আমরা না শুনতে পাই। তাই হোপফুলি আপনি এই ভিডিওটি দেখার পর আপনার বাড়ির লোক এবং আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে সেখানে একটু ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনারা প্রত্যেকে নেক্সট সানডের প্ল্যানটা ফোন ছাড়া কিছু একটা নতুন প্ল্যান করতে পারেন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করুন,
আপনি কোন উপায়টা ফলো করবেন নেক্সট সানডে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।